ওয়েব সিরিজ অবশ্যই এই কাজটা করে ভীষণ ভালো লাগছে। আমার প্রথম কাজ ছিল হচ্ছে রবিউল আলম রবির ক্যাফে ডিজায়ার। এটা আমার দ্বিতীয় কাজ রাহান রাফির সাথে, এবং ইট ওয়াজ আ প্লেজার ওয়ার্কিং উইথ রাফি। হি ইজ অ্যান এক্সেলেন্ট মেকার এবং অসম্ভব অর্গানাইজড এবং ভীষণ ইনভলভড। আমরা এই কাজটা করতে যাওয়ার অনেক কিছু শিখতে পেরেছি, এবং এই জার্নিটা আমার জন্য মায়া স্পেশালি, মানে মায়া ক্যারেক্টারটা আমার কাছে অলওয়েজ অনেক অনেক স্পেশাল হয়ে থাকে। রায়ান রাফির সাথে তো আমরা যদি জানি এটা প্রথম কাজ, Right. অ্যাজ এ ডিরেক্টর হিসেবে রায়ান রাফির সাথে কেমন ছিল? এই যে আমি সর্বপ্রথমেই বললাম যে রাফির সাথে কাজ করার অভিজ্ঞতা অসম্ভব ভালো ছিল। মানে হি ইজ অ্যান এক্সেলেন্ট মেকার, এনে বলার কিছু নেই। সে ইতিমধ্যে তার অনেকগুলো কাজ আসলে মানুষ দেখেছে, এবং মানে সেটা নিয়ে তার কোয়ালিটি নিয়ে কিছু আর বলার বাকি নেই। কিন্তু আমি বলবো আমি কাজ করতে যে আই ওয়াজ ভেরি মাচ ইমপ্রেসড। আমার চরিত্র নাম হচ্ছে মায়া, এবং মায়া নিয়ে খুব বেশি কিছু বলে ফেললে আসলে গল্প দেখার মজাটা থাকবে না। কিন্তু মায়া আমি বলবো যে সাধারণ একটি মেয়ে, এই বাংলাদেশের প্রেক্ষাপটের একটা গল্প, কিন্তু মেয়েটার জার্নিটাও খুব ইন্টারেস্টিং, যে পদে পদে তাকে নিজেকে কীভাবে চেঞ্জ করতে হচ্ছে, এবং তার জীবন যুদ্ধে যেই চ্যালেঞ্জেসগুলো আসছে সেগুলো সে কীভাবে ফেস করছে, এবং আলটিমেটলি যে আসলে এই গল্পে একটা মেসেজ আছে, সেই মেসেজটা আমরা এখনই রিভিল করতে চাই না। এমন একটা সুন্দর কাজ নিয়ে, মানে এমন সুন্দর গল্প নিয়ে কাজ করার জন্য, এবং যে প্ল্যাটফর্মটা করে দেওয়ার জন্য, এবং স্পেশালি আজকের এই প্রিমিয়ারের জন্য আমি লিলিকে ধন্যবাদ জানাতে চাই। আপনার কো-আর্টিস্ট ইমন, তার সম্পর্কে জানতে চাই। আচ্ছা, ইমনের সাথে তো আমাদের অনেক আগের বন্ধুত্ব বা অনেক আগের পরিচয়। তো আমাদের লাস্ট 5-6 ইয়ার্স ধরে কোনো কাজ হয়নি একসাথে, ইনফ্যাক্ট কখনো দেখা হয়নি। সো হঠাৎ করে আমি যখন গেলাম রাফির অফিসে, এবং মায়া যখন শুনলাম যে মায়ার কাজ করবো, অনেকদিন ধরে জিজ্ঞেস করছিলাম কো-আর্টিস্টকে আমাকে আসলে বলা হচ্ছিল না যে কো-আর্টিস্টটাকে ওরা এখনো ডিসাইড করেনি। ফাইনালি যখন জানতে পারলাম যে ইমন, আমিও খুব সারপ্রাইজড হয়েছিলাম, বাট ইট ওয়াজ এ প্লেজেন্ট সারপ্রাইজ, এবং ভীষণ ভালো লেগেছে অনেক বছর পরে আবার একসাথে স্ক্রিনে আসতে। আপনার মোটামুটি বেশ লম্বা একটা কেরিয়ার, সেই জায়গা থেকে আক্ষেপের কোন জায়গা আছে? আক্ষেপের জায়গাটা জানতে চাই। আমার মনে হয় আক্ষেপ তো অবশ্যই আছে, অনেকগুলোই জীবনে মানুষের আক্ষেপ থাকে। হয়তো অনেকগুলো ভালো কাজ হয়তো ভুল ডিসিশনের কারণে হয়তো করা হয়নি, কিন্তু আমার মনে হয় কি সবচাইতে ওয়াইজ হচ্ছে পেছনের কথা পেছনে ফেলে প্রতিটা দিন নতুন দিন হিসাবে কাউন্ট করে সামনে এগিয়ে যাওয়া। যদি রিগ্রেটস নিয়ে কেউ বসে থাকে, তার আসলে লাইফটা অনেকটা সেখানে থেমে যায়। সো আমার মনে হয় যত আক্ষেপ রিগ্রেটস এগুলোকে সেখানেই রেখে সেগুলোর থেকে শিক্ষা নেওয়া, লেসন নেওয়া, এবং সামনের দিকটাকে আসলে পজিটিভলি প্ল্যান করে এগিয়ে যাওয়া, আমরা সেটাই সবচাইতে ওয়াইজ। দর্শকদের জন্য কিছু বলবেন? দর্শকদের জন্য বলতে চাই, প্রথমে দর্শকদের জন্য অনেক অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি এখানে, এবং আমরা আসলে সবাই অনেক পরিশ্রম করেছি এই কাজটার জন্য, এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। আপনাদের সবার কাছে আসলে রিকোয়েস্ট থাকবে আপনারা প্লিজ ডাউনলোড করবেন এবং মায়া দেখবেন, এবং অবশ্যই আপনাদের রিয়াকশন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আপনার নতুন কাজ নিয়ে যদি বলছেন, আর কি কাজ আসছে? নাটক তো করছেন, নাটকের নতুন কি কাজ আসছে? আচ্ছা, এবার ঈদেও কিছু নাটক করলাম, এবং সামনে আমি লোকেশন বেস নাটক করছি। আর ওয়েবের কাজ যদি বলি, তাহলে সম্প্রতি আরেকটা কাজ করা হয়েছে, সেটা হচ্ছে আবদুল্লাহ সাদের ডিরেকশনে, কিন্তু সেটা নিয়ে আসলে বাকি কোনো কিছু বলার অনুমতি এখনই নেই। আমার মনে হয় আজকে যেহেতু আমরা মায়ার জন্য এখানে একত্রিত হয়েছে, আমরা মায়াতেই থাকি।